আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই পিৎজার রেসিপি। মাত্র ২০ মিনিটে ঘরোয়া উপকরণে তাওয়ায় চিকেন পিৎজা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এই পিৎজাটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা ঘরে বসে এরকম মজার পিৎজা তৈরি করে নিতে পারবেন। এই পিৎজাটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা ভাবতেই পারবেন না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে ১ কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন। হাফ চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি লবণ দিলে কিন্তু তিতা হয়ে যাবে। ২ টেবিল চামচ রান্না করা রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে আটার সাথে তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1/3 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে ডোটা খুবই সফট হবে। এখন এই তেলটাকে ডোটার সাথে খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একদম ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের মাংসটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ১ চামচ আদা বাটা ও রসুন বাটা। খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু মশলা দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ১ চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন এই মুরগির মাংসটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১০ মিনিট পর মুরগির মাংসটাকে ভেজে নেওয়ার জন্য আমি প্যানে অল্প একটু তেল দিয়েছি আর মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন এই মুরগির মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে মুরগির মাংসগুলোকে ৪ থেকে ৫ মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও ১০ মিনিটের মতো রেখে দেব। ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মুরগির মাংসটাকে আবারও হালকা করে নেড়ে চেড়ে দিয়ে তারপর প্যান থেকে নামিয়ে নেব। মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে নেব। ৩০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন একটি ব্রাশের সাহায্যে চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেব। খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এই ডোটাকে রুটির মতো গোল করে নেব। ডোটাকে রুটির মতো একদম গোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চারপাশে এরকম করে দেব। কাঁটা চামচের সাহায্যে চারপাশে খুব ভালো করে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এরপর এই রুটিটার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু টমেটো সস ব্যবহার করতে হবে। এখন একটি চামচের সাহায্যে রুটিটার মধ্যে এভাবে করে সসটাকে লাগিয়ে দেব। রুটিটার মধ্যে সসটাকে খুব ভালো করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটা। মোজারেলা চিজটা আমি এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এই রুটিটার উপর এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। চিজটাকে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর উপর খুব ভালো করে সাজিয়ে দেব। মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটোর টুকরোগুলো কেটে নেবেন। টমেটোর টুকরোগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর আমি আবারও চিজ দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। চিজ দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে বেক করে নেব। চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ৫ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর আমি প্লেটটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে দেব প্রায় ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পিৎজাটা আমার একদম হয়ে গেছে। এখন এই পিৎজাটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। পিৎজাটাকে ঠান্ডা করে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।